47,080 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্যকে আমরা সরিয়ে রাখলে সৈন্যগুলোকে বর্গাকারে সাজানো যাবে? আমরা বর্গাকারে সাজাতে চাচ্ছি, একটা বর্গ আকারে সাজাতে চাচ্ছি। তাহলে এই সাজাতে গিয়ে কয়জন সৈন্যকে সরিয়ে রাখতে হবে? তাহলে বর্গাকারে সাজানোর জন্য কি করতে হয়? বর্গমূল করতে হয়। বর্গমূল করতে গিয়ে যেটা অবশিষ্ট থাকবে তাকেই সরিয়ে রাখতে হবে। এই তো সহজ উপায়, তাই না? তাহলে অঙ্কটি করি আমরা। এখানে ক খ উত্তর থাকবে আমাদের ক খ গ ঘ, চারটা উত্তর থাকবে। কোনটা নৈবর্তিকে হবে, তাই না? তাহলে আমরা দ্রুত গতিতে এটা কি করবো? এটা বর্গমূল করবো। 47,080 বর্গমূলের নিয়ম কি জানি? ডান দিক থেকে 2 ঘর করে টান দিতে হয়। তাহলে 4 ফাঁকা, তাই না? 4-এর মধ্যে কত দিয়ে ভাগ করলে 4 হয় আমরা জানি? 2 দিয়ে। 2 দুগুণে 4। তাই ফলের ঘরে 2 দিয়ে 2 দুগুণে 4 লিখলাম। বিয়োগ করলে 0 বামে লিখবো না। এই যে নামানোর সময় 2 ঘর একসাথে নামবে, 70 একসাথে নামলো। এখন 2 এর ডবল কত? 4। এখন 4-এর পিঠে এমন একটা সংখ্যা নেব, ওটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 70 আছে, 4-এর পিঠে যদি আমরা 2 দেই তাহলে কত হবে? 42 দুগুণে 82, বেশি হয়ে যাচ্ছে না? তাহলে একবার দিব আমরা। এই একবার দিলে 41 কে 41 বিয়োগ করলে কত হয়? 9, হাতের 1 হলো 5, 5 কত হলো? 29, তাই না? এই যে একটা এখানে নিলাম, এটা ফলের ঘরে দিয়ে দিলাম 21। এখন করবো কি? 21-এর ডবল নেবো আমরা। এখন 21-এর ডবল কত হয়? 42। আর এই নামানোর সময় এই দুই বার রেখা সহ রেখা বন্ধনে যেটা আছে পুরোটা একসাথে নামবে 80, 2980। এখন এমন একটা সংখ্যাতে গুণ করবো যেন গুণ করে এর কাছাকাছি হয় বা সমান মিলে যায়। আমরা যদি এখানে 5 বার দেই দেখা যাচ্ছে ছোট হচ্ছে, 6 বার দেই কাছাকাছি হচ্ছে, 7 বার দিলে বেশি হচ্ছে। তাহলে আমরা 6 বার দিব। 6 বার দিয়ে 6 দিয়ে গুণ করবো। 6 6 36, 6 হাত থেকে 3, 6 দুগুণে 12 3 15, 5 হাত থেকে 1, 4 24 থেকে 25 বিয়োগ করলে কত হয়? এখানে এই 6 দিয়ে গুণ করেছি তো লিখছিলাম, 6 কেটে দিলাম। তাহলে কত হলো এখানে? 4, 6 কত? 10 মিলে 4, হাতের 1 হলো 6, 6 আছে কত? 8 মিলে 2, হাতের 1 আসলো 6, 6 আছে কত মিলে? 324। এই যে 6 এখানে যে দিয়ে গুণ করলাম, গুণ করার পর এটা পালাম, এই 6টা কোথায় যাবে? ফলের ঘরে যাবে। এখন কি করবো আবার? আর নামানোর কোনো কিছু নাই, তাই না? 80 শেষ। 80 নামানোর পরে আর কোনো নামানোর কিছু আছে? আর কোনো কিছু নামানোর নাই। তাহলে আমরা বুঝতে পারছি এটাই হলো অবশিষ্ট। কারণ এর ডবল নিলে 432, এখানে 432 নাই, আর তো ভাগ করা যাচ্ছে না। তাহলে 324 জনকে সরিয়ে 324 যেখানে থাকবে সেখানে আমরা নৈবেদিকে টিক দেব। এই হলো আমাদের উত্তর। যেটা অবশিষ্ট থাকবে তাকে যদি সরিয়ে রাখতাম তাহলে এটা বর্গাকারে সাজানো যাবে। এটাই হলো উত্তর। যে এই অবশিষ্ট যেটা থাকলো এটা যদি না থাকতো তাহলে তো মিলে যেত, তাই না? তাহলে এই বর্গাকারে সাজানো যেত। এই কারণে আমরা বলতেছি কতজন সৈন্য সরিয়ে রাখলে? 324 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। ওকে।